বাংলাদেশে লোডশেডিংয়ের কারণে সবচেয়ে সুখী এবং খুশি হচ্ছে আমি। রাত 12টা বাজে, এখনও পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই, যার কারণে বারান্দায় বসে একটা প্রাকৃতিক হাওয়া খাচ্ছি। এখন এই মুহূর্তে বিদ্যুৎ থাকলে পরে এই ঘরের মধ্যে থাকতাম, ফ্যানের হাওয়া খাইতাম এবং কারেন্টের টিভি দেখতাম বা অন্য কিছু করতাম। কিন্তু বিদ্যুৎ না থাকায় এই রাতের অন্ধকারে একটা সৌন্দর্য আছে, রাতের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু পাওয়া যেত না। এবং গ্রামে থাকলে কিন্তু পাওয়া যাবে, শহরে আপনি পাবেন না। সবচেয়ে কীটপতঙ্গের আওয়াজ, নদী নালার খাল বিলের পানির আওয়াজ, তারপরে দক্ষিণা বাতাসের হাওয়া, কি সুন্দর একটা মনোরম পরিবেশ। এরকম জ্বালানি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আপনি লোডশেডিংয়ে রাখবেন বাঙালিকে, যাতে করে বারান্দায় বসে নদীর পাড়ে, রাস্তার ধারে, পুলের মধ্যে এইরকম দক্ষিণা বাতাস খেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এবং লোডশেডিংয়ের কারণে কিন্তু আর একটা উপকার হচ্ছে, দিনের বেলায় যারা কর্মচারী আছে বিভিন্ন সরকারি বিভিন্ন এনজিও, দেখবেন যে অফিসে বিদ্যুৎ না থাকার কারণে কাজের কিন্তু গতি কমিয়ে দিয়েছে, বাইরে ঘোরাফেরা করছে এবং মনে করেন যে বলছে যে বিদ্যুৎ নেই, এখন কাজ করা যাবে না, অসংখ্য গরম, মানে সব মিলিয়ে একটা সৌন্দর্য ফিরে এসেছে। আমরা কিন্তু 1971 সালে চলে গেছি। 1971 সালে যেরকম বিদ্যুৎ ছিল না, রাতের আন্ধারে সবাই এখন বেরোবে। আমাদের চেতনা, এই চেতনা কিন্তু ধরে রাখতে হবে। এই জন্যে বর্তমান জ্বালানি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ চেতনা ফিরিয়ে আনার জন্য এবং মাঝে মধ্যে গ্রামের সকলকে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ফিরিয়ে আনা। কি সুন্দর একটা মনে করেন যে কীট পতঙ্গের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু শুনতে পাচ্ছেন? সেই লেভেলের এরকম কিন্তু আওয়াজ কোথাও পাবেন না আপনি। এটা বিদ্যুৎ যদি থাকতো তাহলে ঘরের মধ্যে থাকতাম, এটা কিন্তু পাইতাম না। এই প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগতেছে, কে কে উপভোগ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।